দুরন্তপানার বয়সে মায়ের বুকেই শিকলবন্দি জীবন কাটছে এক সময়ের মাদ্রাসা ছাত্র ১৬ বছর বয়সী কিশোর জিহাদ আহমেদের। মানসিক ভারসাম্যহীন এই কিশোর নিজের বা অন্যের ক্ষতি করতে পারে কেবল এই আশঙ্কায় বুক ফেটে গেলেও জন্মদাত্রী মা তাকে লোহার শিকলে বেঁধে রাখতে বাধ্য হয়েছেন। চোখের সামনে সন্তানের এমন করুণ পরিণতি দেখে অসহায় মায়ের দিন কাটছে কেবলই দীর্ঘ নিঃশ্বাসে। আমার ছেলেটার লয়ে বড় কষ্ট করি আছি, 1 মাস ধরে পাগলামি বাড়ছে। টাকার কারণে আমি চিকিৎসা করাইতে পারি না, প্রচুর টাকা লাগে। জায়গা জায়গা ৩-৪ ডাক্তার নিয়ে দেখাইছি, তারা বলছে যে কষ্ট করলে ৩-৪ মাস আপনার ছেলে সুস্থ হয়ে যাইব। সুস্থ করতে গেলে তো বাক্কা টাকার দরকার লাগে। জিহাদের মা নাজু বেগমের জীবনের গল্পটাও এক দীর্ঘ সংগ্রামের। স্বামীর অমানসিক নির্যাতনে অতিষ্ঠ হয়ে প্রায় ৮ বছর আগে ৩ সন্তানকে নিয়ে শূন্য হাতে সংসার ছেড়ে চলে আসেন তিনি। বর্তমানে অন্যের বাসাবাড়িতে গৃহকর্মীর হাড় ভাঙা খাটুনিতে কোনো মতে তার সংসার চলছে। বড় মেয়ে স্নাতক পর্যায়ে এবং ছোট মেয়ে প্রাথমিকে পড়ছে। ২ মেয়ের লেখাপড়া ও সংসারের ন্যূনতম যোগান দিতেই যেখানে তাকে হিমশিম খেতে হয়, সেখানে ছেলের চিকিৎসার বিশাল ব্যয়ভার বহন করা এই একাকী মায়ের পক্ষে একেবারেই অসম্ভব। বাবা নাই, কারণে আমি বাসা কাজ করি। ৩ বাচ্চা, ২ মেয়ে আর ১ ছেলে। শৈশব থেকেই জিহাদের এই মানসিক সমস্যার শুরু, যা সময়ের সাথে সাথে আরো ভয়াবহ রূপ নিয়েছে। বর্তমানে শিকলবন্দি বুকের মানিক জিহাদকে নিয়ে মা নাজু বেগম মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নতুন পাড়া এলাকার একটি কলোনিতে থাকেন। অসহায় মা নাজুর এখন চাওয়া সন্তান জিহাদকে সুস্থ করতে সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসবে সমাজের হৃদয়বান ও বৃত্তবান মানুষেরা। কিছু করতে পারি না, গড় তালা দিয়ে তৈরি দিয়েছে। কোন সময় ছুটাইলে কারে মারে কারে ধরে। নিজের গলা তো নিজে লাগাই দেয়, নিজের শরীরও নিজে অস্ত্র করে জিরবা বাইর করে পেলাই দেখা কাটিয়া মারি লইব, কাটি লইব, ছুটাইয়া আনলেও শুরু করে দিয়ে। সংশ্লিষ্ট চিকিৎসকদের মতে জিহাদ মূলত নিউরোসাইকিয়াট্রিস্ট সমস্যায় ভুগছে। তাকে এইভাবে অমানবিক অবস্থায় শিকলে আটকে রাখার কোনো প্রয়োজন নেই, বরং উন্নত ও ধারাবাহিক চিকিৎসার মাধ্যমে সে পুরোপুরি সুস্থ হতে পারে বলে আশাবাদী সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মানসিক স্বাস্থ্য বিভাগের সহযোগী অধ্যাপক সাইদ এনাম। কিশোর জিহাদ আমার কাছে এসেছিলেন, ওনার মা নিয়ে আসছিলেন। তো তার কিছু আচরণগত সমস্যা রয়েছে, কথাবার্তা বলতে অসুবিধা হয় এবং উল্টোপাল্টা কথা বলে, এবং তার চলাফেরাও কিছু সমস্যা হয়। প্রাথমিক দৃষ্টিতে আমার কাছে তার নিউরোসাইকিয়াট্রিক প্রবলেম রয়েছে এবং এই জন্য আমি তাকে ভর্তির পরামর্শ দিই। পাশাপাশি ইমিডিয়েট তাকে কিছু ব্যবস্থাপত্র দিই যাতে তার সিমটমগুলো কন্ট্রোল হয়। আমার পরামর্শ হলো যাতে তারা দ্রুত ভর্তি করে নেন।